সম্মানিত গাইস, আমরা আজকে একটা মানবিক কাজে যাব। একটা ছোট্ট বাচ্চার ফ্যামিলি যাব, এখানে বসতে থাকে তারা। কেন যাব অবশ্যই মাস্টার ভাইয়ের কাছ থেকে শুনে। গত শুক্রবার কাজিরাট বাজার গেল, হুম ছোট্ট একটা মেয়ে, বাড়ি নাকি সুইচ গেট, হুম 6 থেকে 7 বছর বয়স, বেশি হবে না, হুম ভিক্ষা করে। চিন্তা করেন, এই বয়সে মেয়েটার লেখাপড়ার দরকার ছিল, হুম খেলাধুলা করতে বাড়িতে, হুম। এই বয়সে মেয়েটার ফ্যামিলির হাল ধরলো। তো আমার কাছে খারাপ লাগলো, আমি দেখলাম, বললো তার ভাই নাই, বাবা নাই, ছোট 2টা ভাই আরো বাড়িতে আছে, মাও নাকি অসুস্থ। তো আমার কাছে খারাপ লাগলো। আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু বাজার নিলাম, 30 কেজি চাইলে আরো টুকটাক কিছু বাজার নিলাম, মেয়েটার দিয়ে আসবো বা একটা জান্নাত কেন তোমরা পাইবেন কজন? তোমার বাপে কোনো খোঁজ খবর নেই না কেন? ও কোন কাটি দেখেন? খারাপ না। পড়ালেখা করো নাকি এখন? তার আম্মু কি করে এনে? মানুষের বাড়ি তোমার খাওয়াই কেন? তোমরা পাইবেন কত নি করে? 3 জন? 2 জন, মোট 4 জন। 2 জন হুন্নে দিয়ে লাইছে। আর তার আম্মু কষ্ট করে তোমারে খাওয়াই কেন? ও তো এখন মানে কাম কাজ করে, এখন তুই যে মানে যে টাকাটা পাইবা, এটা কত পাও বাজারে? কত পাও পুরা দিনে? হ্যাঁ, 100-200 টাকা করে থাকেন। তাহলে এখন মানে একটা লোক আগে আগে আসলো হুম যে এটা যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না? মানবিক কাজে অনেকজন আসতে চায়, কেউ হয়তো মোবাইলের সামনে ভিডিওতে আসতে চায় না, কেউ হয়তো আউটে কথা বলে, কোনো সমস্যা না। আমাদের কথা হলো, আমাদের উচিলে যে একটা লোক তার উপকার হয়, তার ফ্যামিলিটা চললো, তার বাচ্চারা লেখাপড়া করলো, এটা আমরা আল্লাহর কাছে ভালো হয়। হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন। উনি আসলে মানবিক কাজগুলো করার চেষ্টা করে বেশি বেশি, বুঝছেন নি? তো ঠিক আছে, মেয়েটার লেখাপড়াটা চালান, লেখাপড়া আমরা আমাদের যতটুকু চেষ্টা করবো, ইনশাল্লাহ যা পারি আমরা চেষ্টা করবো, লেখাপড়া বদ্ধ করি না। হয়তো আমরা লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমাদের যারা একজন লেখাপড়া করতে পারে,